ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। আইসিটি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। আজ আমরা নৈপুণ্য ব্যবস্থাপনায় কিছু বিষয় জানব। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি বেসিক্যালি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের জন্য, সিস্টেম ডেভেলপারের জন্য, প্রধান শিক্ষক স্যারদের জন্য এবং সহকারী প্রধান শিক্ষক স্যারদের জন্য। আপনারা কিভাবে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভাষণ ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক নির্বাচন, শ্রেণী শিক্ষক নির্বাচন এবং অন্যান্য কাজগুলি করবেন তা এই ভিডিওতে বর্ণনা করা হচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোর্শেদ আলম। সম্মানিত স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যখন আপনার যে কোনো ব্রাউজার যাবেন, ব্রাউজারের একটি ট্যাবে অ্যাড্রেস বারে master.noipunno.gov.bd এটি টাইপ করবেন। master.noipunno.gov.bd। আমি আবার বলছি, master.noipunno.gov.bd। ওকে, আমি এন্টার প্রেস করলাম। এটি আসতে সামান্য একটু সময় নিতে পারে। সম্মানিত দর্শক, আপনি খেয়াল করছেন এখানে অ্যাকাউন্টস.নৈপুণ্য চলে এসেছে। অ্যাকাউন্টস.নৈপুণ্যতে এটি সাকসেস হবে না। আমার দরকার হলো মাস্টার.নৈপুণ্য, কারণ মাস্টার.নৈপুণ্য যেটা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্ট ম্যানেজমেন্ট বা নৈপুণ্য ম্যানেজমেন্ট। ওখানেই আমাকে যেতে হবে। ওকে, এটি আসছে। আমি তার আগে আমার এই অ্যাকাউন্টস.নৈপুণ্যতে যেটি আসছে এটি একটু দিয়ে দেখি। এখানে ইআইআইএন বলছে, আমি আমার প্রতিষ্ঠানের ইআইআইএন দিলাম এবং আমি এখানে পাসওয়ার্ড পুট করব। এখন পাসওয়ার্ড আমি আমার প্রতিষ্ঠানেরটি দিচ্ছি, আপনি আপনার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ইউজ করবেন। এরপরে লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করলে কি হচ্ছে, অলরেডি লগ ইন হয়ে গেছে এবং আমার প্রতিষ্ঠান চলে আসছে, এখান থেকেই চলে আসছে, কিন্তু ওটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু master.noipunno.gov.bd ওখানে চলে গেছে, ওইভাবে এটা চেঞ্জ হয়ে আসছে। ওকে, তাহলে আমি এখন এখানে একটু ছোট দেখা যাচ্ছে। আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে ভিডিওটি দেখবেন, কারণ লেখাগুলো অনেক ছোট। এগুলি দেখতে আপনাকে ডিভাইসের উপর নির্ভর করবে, আপনি কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছেন, বা আপনার চোখের উপর প্রেশার পড়তে পারে যদি আপনি মোবাইলের মাধ্যমে দেখেন। এখানে প্রথম পাতা লেখা আছে, আমি প্রথম পাতায় আছি, এখন প্রথম পাতায় আছি। এই যে এখানে আমার প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে শিক্ষক লেখা আছে, শিক্ষকগণের তালিকা। আমি শিক্ষকগণের তালিকায় চলে গেলাম। শিক্ষকগণের তালিকায় যাব। সম্মানিত দর্শক, সার্ভারের দুর্বলতার কারণে, জটিলতার কারণে একটু দেরিতে আসছে যে কোনো কমান্ড। আপনি দয়া করে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। সম্মানিত দর্শক, এখানে 13 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই হালনাগাদ করতে হবে। যে এই নোটিশটি দেওয়া আছে এটি অলরেডি আমরা করে ফেলেছি। আপনার প্রতিষ্ঠানে যদি বাকি থাকে তাহলে আপনি সেটা করে ফেলুন। আমার যে একটি কমান্ড পুট করেছি, এই কমান্ডটি অ্যাক্টিভেট হচ্ছে, আসছে। এটি আসতে একটু সময় লাগবে, সেজন্য অনুগ্রহপূর্বক ধৈর্য সহকারে অপেক্ষা করবেন প্লিজ। ওকে, ওটি আসতে থাকবে। এরই মধ্যে আমরা একটু জানতে থাকবো। এখানে সর্বমোট শিক্ষার্থী একটি অপশন আছে, সকল শ্রেণী, তারপরে সর্বমোট শিক্ষক লেখা আছে, তারপরে 623 জন। সর্বমোট শ্রেণী আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা লেখা আছে, সর্বমোট শ্রেণীকক্ষ লেখা আছে। আবেদন বলছে বিষয়গুলি আপনার পর্যালোচনা করা দরকার, যে বিষয়গুলি। আচ্ছা, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা নামে এখানে কিছু কাজ আছে। এই যে ব্রাঞ্চ ব্যবস্থাপনা, ভাষণ ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক নির্বাচন, তারপরে শিফট ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা। তো আমরা এখানে কিভাবে যাব? আমরা যেভাবে যাব তা
সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। 1 ব্রাঞ্চ ব্যবস্থাপনা, 2 শিফট ব্যবস্থাপনা অর্থাৎ ব্রাঞ্চ থেকে শিফটে, শিফট থেকে ভার্সনে, ভার্সন থেকে সেকশনে, সেকশন থেকে শিক্ষক ব্যবস্থাপনা করব, শিক্ষার্থী ব্যবস্থাপনা করব এবং বিষয় শিক্ষক নির্বাচন করব। এই কাজগুলি স্টেপ বাই স্টেপ কাজগুলি করতে হবে। আমাদের শিক্ষক তালিকা আসা পর্যন্ত আমরা ডান দিকে অংশটি দেখব। এখানে শিক্ষক তালিকা আসছে না, অর্থাৎ সার্ভার এখানে বলছে প্রসেস বর্তমানে কি সিস্টেমের সকল প্রসেস যে বর্তমানে সার্ভার ব্যস্ত। তো আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় চলে যাব, আমরা আরেক জায়গা থেকে করব ডান দিক থেকে। এটি ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, বিশেষ করে আমাদের যে কাজগুলি দরকার। আমি শিক্ষক ব্যবস্থাপনাটা, বিষয় শিক্ষক নির্বাচনটা একটু দেখাই। এখানে বিষয় শিক্ষক নির্বাচন আমি আবার দেখাচ্ছি। ডান দিকে ব্যবস্থাপনায় যাবেন, ব্যবস্থাপনায় গেলে বিষয় শিক্ষক নির্বাচন এই বাটনে ক্লিক করুন। এটি আসতে সময় লাগবে না। এই যে এখানে আছে দেখুন আমার এখানে বনশ্রী বাংলা মাধ্যম দিবা শাখা এইটা করা নাই, অ্যাসাইন করা নাই। আমি এইখানে ডান দিকে এই পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করলে কি হয় দেখুন, এখানে একটা উইন্ডো দিবে। দেখুন এই যে এখানে চলে আসছে অলরেডি। যে এখানে কি করবেন আপনি, বনশ্রী বাংলা মাধ্যম, তারপরে বাংলা ভাষণ দিবা শাখা, শ্রেণী ষষ্ঠ, সেকশন 9, শিক্ষাবর্ষ 2024 এমন আছে। এখানে শ্রেণী শিক্ষক আমি দেই নেই। এখানে যে কোনো একজন শ্রেণী শিক্ষক দেব। একজন শ্রেণী শিক্ষক দেওয়ার পর এখানে যে কাজটি করব আমি, যেমন আমি যদি আমার শ্রেণী শিক্ষক এখানে না দেখায়, সেক্ষেত্রে আমি যে কোনো একজনের নাম আমি টাইপ করলাম, সার্চ বারে টাইপ করলে একজনের নাম আসছে, আমি তার নাম দিয়ে দিলাম। সম্মানিত ছাত্রদের উদ্দেশ্য আরেকটু বলছি, সেটা হচ্ছে আমি যখন এখান থেকে সার্চ করব তখন অনেক সময় দেখা যাবে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকগুলো নাম আছে, একই নামের 8, 10টা 12টা পর্যন্ত নাম থাকে। তো সেক্ষেত্রে কি করব আমি, তাদের সবার পিডিএস আইডি আছে, ডান দিকে পিডিএস আইডি আছে, পিডিএস আইডি দেখে আমি এটাকে করে নিতে পারবো। আমি যেমন এখানে একটা লিখলাম আমি খলিলুর রহমান, ঠিক আছে। এখন এই যে এখানে বিষয় এবং বিষয় শিক্ষক যোগ করুন। এখানে ডিজিটাল প্রযুক্তি আছে সবার আগে, আমি ডিজিটাল প্রযুক্তি দেখাই দিলাম। এখানে যে কোনো একজন শিক্ষককে দেখাই দিলাম আমি, ঠিক আছে। আমি রাজাউল ইসলাম দেখালাম। এরপরে বাংলা বিষয় আমি একজন শিক্ষককে দেখাইলাম, ঠিক আছে। যে জাহিদুল ইসলাম আমি একজনকে দেখালাম। সম্মানিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আরও একটু বলা দরকার। কোনো ক্ষেত্রে এমন হয়ে থাকতে পারে যে আপনি আপনার প্রতিষ্ঠান পরিচালনার সুবিধার্থে একই ক্লাস একাধিক শিক্ষককে ভাগ করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনি কাকে মূল্যায়নের জন্য সিলেক্ট করতেছেন। ঠিক যাকে মূল্যায়নের জন্য সিলেক্ট করবেন তাকেই এখানে শিক্ষক হিসেবে অ্যাসাইন করবেন। ফলে আপনার কাজটি অনেক সহজ হয়ে যাবে এবং যিনি মূল্যায়ন করবেন তার কাছেই, তার অ্যাপে এই বিষয়টি চলে যাবে, বিষয়ের শিক্ষার্থী সহ যুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে অনেক বড় একটি কাজ। এবারে আমি একটু বাড়াবো কথা, সেটা হচ্ছে যদি এমন হয় যে আমার এই শিক্ষকের আইডি এখানে নাই, হ্যাঁ আইডি অ্যাসাইন করা হয় না, যেমন আমাদের এখানে 623 জন শিক্ষক যুক্ত করা আছে। তো আমি শিক্ষক ব্যবস্থাপনায় গেলাম। এবারে আমি শিক্ষক ব্যবস্থাপনায় এখানে অনেকেরই নামের পাশে ফোন নাম্বার নাই। আমি এখানে এই পেন্সিলে ক্লিক করে ফোন নাম্বার যুক্ত করে দিতে পারবো। ফোন নাম্বার যুক্ত করলে কি হবে, সাথে সাথে ওই ফোন নাম্বারে মেসেজ চলে যাবে নৈপুণ্যের পক্ষ থেকে, আইডি এবং পাসওয়ার্ড যুক্ত মেসেজ চলে যাবে। আচ্ছা, এবারে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি যদি এমন হয় যে কোনো শিক্ষককে এই নৈপুণ্যে অ্যাসাইন করা হয় নাই, তাহলে আমি এটা কনফার্ম হওয়ার জন্য সার্চ বারে নাম দিয়ে দেখব আগে, অথবা পিডিএস আইডি দিয়ে দেখব। আমি নাম পিডিএস আইডি দেওয়ার পরে তথ্য খুঁজুন আছে এখানে। এই যে এখানে আমি একজনকে খুঁজতেছি, উনি আছেন এখানে, ফলে আমি অন্য একজনকে খুঁজব, ঠিক আছে। যে একজন নাই, আমি আরেকজনের নাম দিলাম, আমি দেখছি উনি আছেন কি না, হ্যাঁ উনিও আছেন, ঠিক আছে। উনি আছেন, যে শুধু আছেন না, উনি 2 বার আছেন। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব,
আমি এটা মুছে ফেলতে পারবো। এই যে এখানে রেড বাটনে দিলে উনি মুছে যাবেন একদম, ঠিক আছে? রেড বাটনে দিলে মুছে যাবেন। ওনার এখানে যে এটা আছে 1 নম্বরটা, এটাই সঠিক, কারণ এখানে ওনার ফোন নাম্বারও আছে, ওনার আর কোনো সমস্যা নাই। আমি এটা মুছেই দেখাচ্ছি, এটা মুছলে কোনো ক্ষতি হবে না, কারণ এখানে ওনার ফোন নাম্বার নাই, তো এটা ওনার কাছে পৌঁছে নাই। ফলে আমি এটাকে এখন করে দেখাচ্ছি। এটা আমি করে দিলাম, হ্যাঁ মুছে ফেলতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। এইবারে আমি যেটি আছে এটিকে একটু এডিট করে দেখাই। এখানে পেন্সিল লেখা বাটনে আমি চলে গেলাম। পেন্সিলে ক্লিক করলে ওনার জন্য যে এডিট করার এই বাটনটি আসবে। সম্মানিত স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে এটার আরও একটা সুবিধা হচ্ছে, আমি যে এটা এডিট করব, এডিট করার সাথে সাথে ওই সম্মানিত স্যারের মোবাইল নম্বরে ওনার আইডি এবং পাসওয়ার্ড যুক্ত একটি মেসেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে, এবং সেখান থেকে উনি এটার আইডি এবং পাসওয়ার্ড দেখে এটাতে এন্টার করতে পারবেন। এডিট উইন্ডোটি আসতে একটু সময় নিচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করবেন প্লিজ। চলে যাচ্ছি, কারণ এটি যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট, এটি আসতে একটু সময় লাগতেছে। তা আমরা এই কারণে অন্য একটা অপশনে চলে যাব, শিক্ষক ব্যবস্থাপনা। সরাসরি শিক্ষক ব্যবস্থাপনায় আসি আমরা এখন। এখানে শিক্ষক যুক্ত করুন অংশটি, এটি তাড়াতাড়ি চলে আসবে। এই যে শিক্ষক যুক্ত করুন, ওখানে যা দেখছি আমরা এখানেও তাই হবে। এখানে পিডিএস আইডি দিতে হবে, অথবা শিক্ষক যদি ইন্ডেক্সধারী হয়ে থাকেন, অর্থাৎ এমপিওভুক্ত হয়ে থাকেন, তাহলে ওনার ইন্ডেক্স নাম্বার দিতে হবে এমপিওর। তারপরে শিক্ষকের নাম, তারপরে বাংলা নাম, ইংরেজিতে নাম, শিক্ষকের পদবি, তিনি সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রাক্টর, যতগুলো পদ আছে যে কোনো সবগুলি এখানে আছে। তারপরে পদবীর পরে এখানে এনআইডি আছে, ইমেল আইডি আছে, এনআইডি আছে। তারপরে জেলা অবশ্যই নির্বাচন করবেন, এখানে আমরা ঢাকা জেলা করে থাকি। তারপরে বিভাগ ঢাকা, জেলা ঢাকা, এবং উপজেলা আমরা মতিঝিল করে থাকি। আমরা মতিঝিল শিক্ষা উপজেলা বা শিক্ষা থানার অন্তর্গত। এখানে ব্লাড গ্রুপ আছে, জরুরি যোগাযোগের নাম্বার আপনি দিতে পারেন, দিয়ে তথ্যটাকে হালনাগাদ করবেন। হালনাগাদ করলেই দেন আপনার সংশ্লিষ্ট সম্মানিত স্যারের মোবাইলে একটি মেসেজ চলে যাবে। তো আমি শিক্ষকের তালিকায় চলে যাচ্ছি, এটি সেভ না করে। এখন এবারে আমরা দেখব, এখানে শিফট ব্যবস্থাপনাগুলি দেখব। শিফট ব্যবস্থাপনা কিভাবে করা হয়েছে। এই যে শিফট দেখতে পাচ্ছেন আপনি, এখানে আমাদের 12টি শিফট আছে। এখানে 12টি শিফটের নাম আছে। আপনার প্রতিষ্ঠানে যদি শিফট না থাকে তাহলে আপনি সেখানে যাওয়ার দরকার নাই। এখানে আমাদের 12টি শিফটের নাম আছে। এই যেমন মতিঝিল বাংলা মাধ্যম প্রভাতী শাখা, মতিঝিল বালক লেখা আছে, হ্যাঁ, শিফটের স্টুডেন্ট, বালক বালিকা ইত্যাদি এখানে সবগুলোই আছে আমাদের। এবারে আমরা কি করব, এখানে ব্রাঞ্চ ব্যবস্থাপনাটা দেখাতে পারি। আমাদের ব্রাঞ্চ হলো 3টি, মতিঝিল, বনশ্রী এবং মুগদা। আপনার প্রতিষ্ঠানে হয়তো ব্রাঞ্চ একটিই আছে, সেক্ষেত্রে আপনি একটি নিয়েই কাজ করবেন। আবার সেকশন ব্যবস্থাপনা আছে, এখানে আমাদের সেকশনগুলি, সবগুলি সেকশনের এই লিস্ট আছে এখানে, ঠিক আছে? তো সবগুলি সেকশনের লিস্ট আছে। এখন কোনোটি আছে কোনোটি নাই এমন যদি হয়ে থাকে, তাহলে আপনি সেটা এখান থেকে খুঁজে দেখতে পারবেন। যে সবগুলো শিক্ষার্থী যদি আপলোড করা না হয়ে থাকে তাহলে আপনাকে দেখাবে না। শিক্ষার্থী আপলোড থাকা লাগবে। এই যে এখানে শিক্ষার্থী তালিকা আছে, নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন। তারপরে নতুন শ্রেণীতে যুক্ত করুন, কোনো ক্লাসে শিক্ষার্থী যুক্ত করতে হইলে এখানে, আর সেকশন পরিবর্তন করতে হইলে এখান থেকে করা যাবে। আবার আমি দেখাচ্ছি এখানে যে সেকশন ব্যবস্থাপনার পরে শিক্ষক ব্যবস্থাপনা, এটি দেখিয়েছি। শিক্ষার্থী ব্যবস্থাপনা এটি একটি আছে। এখন আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনাতেই আছি, সেকশন শিক্ষার্থী ব্যবস্থাপনা। এই যে শিক্ষার্থী ব্যবস্থাপনা আছে এখানে। আপনি যদি নতুন কোনো শিক্ষার্থী যুক্ত করতে চান তাহলে এখানে শিক্ষার্থী যুক্ত করবেন। আবার সর্বশেষ হলো বিষয় শিক্ষক নির্বাচন, এটি সবার আগে আমি দেখিয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।